মেয়েদের আসলেই কোনো বাড়ি হয় না। কিছু মানুষকে কলিজা কেটে ভুনা করে দিলেও বলবে লবণটা কম হয়েছে। শ্বশুর বাড়ি থেকেই মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আজকে। রোজা রেখে এত পরিমাণ রোদের মধ্যে আসতে তো আমার খুবই খারাপ লেগেছে আজকে। গজারিয়া চলে আসলাম, আর গজারিয়া যেহেতু নদী এলাকা, ছোট দুই বোনকে নিয়ে চলে গেলাম মেঘনা নদীতে গোসল করার জন্য। নদীর এই ঠান্ডা পানিতে গোসল করে প্রাণটাই জুড়িয়ে গেল। গোসল শেষ করে চলে গেলাম বাড়িতে, আর বাড়িতে গিয়ে রান্না বসিয়ে দিলাম, কারণ মায়ের বাড়িতে তো আর মা নেই যে রান্না করে খাওয়াবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎ করে ইচ্ছে হলো যে আজকে মায়ের বাড়িতে যাব। সকালবেলায় রেডি হয়ে বের হয়ে গেলাম, আমার হাজবেন্ড আমাকে এগিয়ে দিয়ে গেল। আর এই রোদের মধ্যে কোথাও বের হলে কিন্তু আমি আমার ছেলেকে অবশ্যই মুখে সানস্ক্রিন ইউজ করাই। সানস্ক্রিন সবার জন্যই খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাড়ন্ত বাচ্চারা বাইরে দীর্ঘ সময় খেলাধুলা করে, আর বাচ্চাদের স্কিন কিন্তু অনেকটাই সেনসিটিভ হয়ে থাকে, তাই একটুতেই চুলকানি এবং রেডনেস, অনেক ইচিং এর প্রবলেম হয়। তাই আমি আমার বাচ্চাকে এখন থেকে সানস্ক্রিন ইউজ করাই এবং সবসময় টেনশন ফ্রি থাকি বাচ্চার স্কিন নিয়ে। তাইলে আপনারাও নিতে পারেন, আমি পেজটাকে মেনশন করে দিব। মালখানগর চৌরাস্তা থেকে একটা অটো নিয়ে চলে আসলাম চরকিশোরগঞ্জ ঘাটে। আর এই জায়গাটার পরিবেশ আমার কাছে সবসময় এতটা ভালো লাগে কি বলবো। যদিও আজকে রোদের কারণে আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, আজকে এত পরিমাণে রোদ ছিল। আমি কিন্তু চলে আসছি ঘাটে, তো এখন হচ্ছে আমি অটো থেকে নেমেই হচ্ছে ট্রলারের জন্য দাঁড়িয়ে যাব। আর এইখানে এসে দেখলাম এখন একটা ফেরি ঘাট হয়েছে, আগে তো এরকম ঘাট ছিল না। এরপর আমরা সবাই মিলে ওয়েট করতেছি ট্রলারের জন্য। 10 মিনিট দাঁড়ানোর পরে কিন্তু ট্রলারটা চলে আসলো, আমরা সবাই ট্রলারে বসলাম। এত পরিমাণে রোদ ছিল কি বলবো, আমার যেন মাথাটা গরম হয়ে যাচ্ছিল। আগে জানলে আমি বাসা থেকে ছাতি নিয়ে আসতাম। আর এই তো ট্রলার কিন্তু চলে আসছে, এখন হচ্ছে আমরা সবাই নেমে যাব। আর এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা। কাঠের এই ব্রিজটা পার হয়ে এখন হচ্ছে আমি আরেকটা অটো নিয়ে নিব। অটো দিয়ে চলে আসলাম রসুলপুর। এখানে আমরা অপেক্ষা করতেছি নৌকা আসার জন্য। আসলে অনেকে এটাকে গোদারা বলে। এই গোদারা পার হলেই হচ্ছে আবার একটা অটো নিয়ে নিব। নদী পার হয়ে গেলে এইরকম একটু ঝামেলাই হয়। এরপর আমি একটা ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে নিলাম, আবার অটো নিয়ে চলে আসলাম কুমারটেক। কুমারটেক যাওয়ার পথে দেখলাম এখানকার কৃষকরা কিন্তু আলু তোলায় ব্যস্ত আছে। আলু তুলে এইরকম বস্তা সাজিয়ে রেখেছে রাস্তার মধ্যে। অটো থেকে নেমে গিয়েছি, এখন হচ্ছে এই সাঁকোটা পার হয়ে ব্রিজে উঠে যাব। ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো ব্রিজে ওঠার রাস্তাটা কমপ্লিট হয়নি। এরপর 5 মিনিটের রাস্তা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে। আমার দুই বোন ছেলেকে দেখে খুবই খুশি হয়ে গেছে। এরপর ঘরে গিয়েই তো শুয়ে পড়লাম, আমি এতটা টায়ার্ড হয়ে গিয়েছি আজকে। কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর হচ্ছে চলে গেলাম গোসল করতে, কারণ গোসল করলে একটু ভালো লাগবে। আর এখন কিন্তু নদীর পানি শুকিয়ে গিয়েছে, তাই হচ্ছে হেঁটে যেতে হয় সাঁকো পার হয়ে। আর নদীর পাশে এরকম একটা ডেরা বানানো হয়েছে, এখানে মহিলারা কাপড় চেঞ্জ করে। আর আমার ছেলে তো এখানে আসলেই খালি গোসল করার জন্য পাগল হয়ে যায়। আর আমার বোনেরা গোসল করতে এসে কচুরি তুলে এখান থেকে মাছ ধরার চেষ্টা করতেছে। আমার ছেলেকে গোসল করে উঠিয়ে এখন আমিও নেমে গেলাম গোসল করার জন্য। আর এখন নদীতে ভাটা চলতেছিল, মানে এত স্রোত ছিল মনে হচ্ছিল যেন আমাকে নিয়েই চলে যাবে। গোসল শেষ করে ফেলেছি, এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি, কারণ বাসায় গিয়ে আবার রান্না করতে হবে। আর এই তো দেখেন সাঁকো পার হচ্ছি, ঘরে এসে কাটাকুটি করছি। এখন শুধু জাস্ট একটা তরকারি রান্না করব, কারণ গতকালকের অনেক তরকারি রয়ে গিয়েছে। এক ভাত আর এক তরকারি রান্না করব, এইগুলা দিয়েই কিন্তু হয়ে যাবে, যেহেতু আমরা মানুষ খুবই অল্প। পাশের বাড়ির মামির রান্নাঘরে গিয়ে রান্নাটা করছিলাম। আমি এখানে দেশি শিং মাছ দিয়ে করলা আলু দিয়ে একটা ঝোল রান্না করছিলাম, কারণ এত পরিমাণ গরমে করলার ঝোল খেলতে খুবই ভালো লাগবে। এরপর আমার ছোট বোন এখানে ইফতারের সবকিছু রেডি করে নিয়েছে, আর ইফতার কিন্তু বাড়িতে বানানো হয়নি, বাজার থেকে কিনে আনা হয়েছে। তো এখন কিন্তু ইফতারের সময় হয়ে গেছে, আমিও হচ্ছে টেবিলে বসে গেছি ইফতার করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।